আসছে নতুন বছর 2026 আর 2026-এর আগমনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধে রয়েছেন। হ্যাঁ, নতুন বছরে অ্যানাউন্সমেন্ট হতে চাচ্ছে বা ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনের। আর বলা যেতে পারে এই 8th পে কমিশনের খসড়া প্রায় তৈরি হয়ে গিয়েছে এবং কত টাকা পাবেন কর্মীরা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিজেদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কত পার্সেন্ট বাড়বে, কত পার্সেন্ট কমবে, এমনকি রিটায়ার্ড পার্সেন্ট যারা তারাও এখন হিসাব করতে শুরু করেছে। তাই তো স্বাভাবিক, অর্থ নতুন পে কমিশন হলে টাকার অঙ্ক তো বাড়বেই। ঠিক, কিন্তু কত টাকা বাড়বে বা কত টাকা বা কত পার্সেন্ট বাড়তে চলেছে এটা এখনও কিন্তু স্পষ্ট করা হয়নি। তবে যেটা জানা গেছে যে চলতি মাসের শেষেই সপ্তম পে কমিশনের যে মেয়াদ, অর্থাৎ 31শে ডিসেম্বর সেই সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। 1 জানুয়ারি 2026 থেকেই এই খসড়ার ওপর অষ্টম পে কমিশন অ্যাপ্লিকেবল হওয়ার পথে এটা বলা যায়। তবে এইটা এর বেনিফিট পেতে পেতে মনে করা হচ্ছে যে হয়তো 2026-2027 অর্থবর্ষের মধ্যে এটা চলে আসবে। এবং যেটা জানা গেছে যে সরকারের তরফ থেকে স্পেসিফিকভাবে কার কত টাকার অ্যামাউন্ট বৃদ্ধি হচ্ছে বা পার্সেন্টেজের কথাটাও স্পেসিফিকভাবে না জানানো গেলেও যেটা জানানো হচ্ছে যে শর্তাবলী বা টিওআর ইতিমধ্যেই কমিশন গঠন করে ফেলেছে। 18 মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা হবে এবং মনে করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের টাকা পেতে পেতে 2026-27 অর্থবর্ষে চলে এলেও মানুষ কিন্তু বেনিফিট কিন্তু ঠিকঠাকই পাবেন। এখনও সরকারের তরফে স্যালারি নিয়ে কোনো নির্দেশিকা বা ষষ্ঠ কমিশনের অধীনে যে 40%, অতএব ষষ্ঠ পে কমিশনে 40% যে বৃদ্ধি করা হয়েছিল এবং 2023-25% যে পে কমিশনের অধীনে স্যালারি হাইক হয়েছিল, সেই মতো অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও 25 থেকে 35% বেনিফিট এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে চলেছেন বলে কিন্তু একটা হিন্টস দেওয়া হয়েছে। বেসিক স্যালারি কিন্তু এতে অনেকটাই বাড়বে এবং অষ্টম পে কমিশনের নতুন যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিন্তু খুব স্পেসিফিক। সেটা হলো ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে। কোনো একজন ব্যক্তি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বর্তমান যে বেসিক পে ইনটু ফিটমেন্ট ফ্যাক্টর। এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57%। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে এখনও কিছুটা সময় লাগবে বলে কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর থাকার সম্ভাবনা 2.4 থেকে শুরু করে 3.0 এর মধ্যে অনুমান করা হচ্ছে। ফলে নতুন বছর 2026-এর 1 জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশনের যে বেনিফিট, সেই বেনিফিট অ্যাড হতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, ইনক্লুডিং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রিটায়ার্ড পার্সনরা রয়েছেন বা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন, তারাও বেনিফিশিয়ারি বা বেনিফিট পাবেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে।